ওনার সাথে আমার বিগত 5 বছরের সাথে প্রেমের সম্পর্ক। আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায়, ওনাকে গোলাপ ফুল দিছি, ওনাকে 1 প্যাকেট বাদাম দিছি, 2 প্যাকেট পপকর্ন দিছি। রাজশাহী অপ্রীতিকর একটি ঘটনা ঘটেছে। দায়রা জজ আদালতের বিচারকের ছেলেকে যেভাবে কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে, তার এক এক রকম রোমাঞ্চকর ঘটনা কিন্তু আমরা সাক্ষী হতে চলেছি। যিনি ঘাতক সেই বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে তার এই তথ্য উপস্থাপন করছেন এবং আমরা তার সরাসরি সেই ভিডিওগুলি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন মিডিয়াতে সে এক এক রকমভাবে তথ্যপাত্য দিচ্ছেন। এই ছেলেটি প্রথমত যখন তার কাছে বলা হয় যে সে কেন এই ছোট্ট এই মাসুম বাচ্চাটিকে, নিরীহ বাচ্চাটিকে কেন সে হত্যা করলো, তখন সে বলল যে মোহাম্মদ রহমান তিনি মৃত ছিলেন, তার স্ত্রীর সঙ্গে সে 5 বছরের পরকীয়া করেন। পরকীয়ার জের ধরে 10 দিন আগে যখন সিলেটের একটি বিশ্ববিদ্যালয়ের পাশে সে দেখা করতে গিয়েছিলেন, তখন তার নামে জিডি করে এবং সে 1 দিনের জেল খাটে। এখান থেকে বারবার ফোন কল মিসেসের কাছে করতে থাকলে সে ফোন রিসিভ না করায় সে অনেক বেশি উতলা হয়ে যায় এবং নিজেকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয়। একটা পর্যায়ে তার সঙ্গে দেখা করা তার জন্য জরুরি হয়ে যায়। সে তারপরে তার বাসায় যায়, তার সঙ্গে দেখা করে। দেখা করার পর এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে গেছে। কিভাবে ঘটে গেছে সে নিজেও জানে না, তবে সে বলেছে যে আমি ছোট্ট একটি কামড় তার পায়ের মধ্যে বসিয়েছিলাম, ছেলেটির পায়ের মধ্যে, তারপরে থেকে আমি জানি না যে কি হয়ে গেছে। তো এই ঘটনার সূত্রপাত এখানেই থেমে যেতে পারত, তবে এটা থামেনি। তবে সামনের দিকে চলেন, এই ঘটনার সূত্রপাত আরও অনেক কিছু আছে। আস্তে আস্তে ফরেন্সিক রিপোর্ট এবং পুলিশের ময়নাতদন্তে অলরেডি ময়নাতদন্তর ভার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার চিকিৎসকেরা অলরেডি বের করে ফেলেছে। সেখানে বলছেন গুরুতর কয়েকটি আঘাতের চিহ্ন তার শরীরে পাওয়া গেছে। ডান পায়ে এবং বাম পায়ের গোড়ালির নিচে তার আঘাতের চিহ্ন আছে এবং রক্তশূন্য হয়ে এই ছেলেটি মারা গেছে। এখন এই ঘাতকের কাছে যখন সংবাদকর্মীরা তাকে যখন জিজ্ঞাসা করে যে কিভাবে এই ঘটনাটি সংঘটিত হলো, তখন সে নিজেকে বিএনপির নেতা দাবি করে এবং তার বাবা বিএনপির বড় নেতা এরকম কিছু দাবি করে এবং সে বলে যে আমি মানসিক রোগের ওষুধ খাই এবং সে চিৎকার চেঁচামেচি করে বলে যে আমি ম্যাডামকে অনেক বেশি ভালোবাসি এবং তার জন্য বাদাম এবং পপকর্ন নিয়ে, গোলাপ ফুল নিয়ে তার বাসায় গিয়েছিলাম, কিন্তু সে বারবার প্রত্যাখ্যান করছে। আগে 5 বছর ধরে আমার সঙ্গে সম্পর্ক ছিল এবং সে সুসম্পর্ক থাকার পরে এখন যখন আমি তাকে বিয়ের কথা বলছি তখন সে এখন আমাকে অস্বীকার করছে এবং আমাকে আর সে কোনো রকম পাত্তাই না দেওয়ার ক্ষোভের বহির্ভূত হয়ে আমি তার ফ্ল্যাটে উঠি। এক পর্যায়ে দারোয়ান যখন জিজ্ঞাসা করে তখন সে লিমন নাম লিখে ওইখানে 5 তলার উপরে গিয়ে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে। তবে তিনি আরও উল্লেখ করেন যে ম্যাডাম এবং ম্যাডামের ছেলে তাকে সর্বপ্রথম আঘাত করে ফলকাটা চাকু দিয়ে। তারপরে যখন আঘাত করার পরে সে পাল্টা আঘাত করার এক পর্যায়ে চাকুটা নিচে পড়ে যায়, সেই চাকু দিয়েই সে এই জজ সাহেবের ছেলেকে হত্যা করে এবং হত্যাটা এইভাবেই সংঘটিত হয়। কিন্তু তার এই কথার মাঝে অনেক কথাই চলে আসে। পূর্ব পরিচিত ছাড়া কেউ কখনো একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকে অতর্কিতভাবে কাউকে হত্যা করতে পারে না এবং উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কোনো কেউ এইভাবে একটা ফ্ল্যাটে জায়গা দিতে পারে না। আমি উদ্দেশ্য করে বলতেছি যে এই জজ সাহেবের স্ত্রীর মধ্যে ঘাপলা আছে, হয়তো সে খুনি, তার বিচার হবে, কিন্তু এই জজ সাহেবের স্ত্রীর যে মানে পূর্বের যে ইতিহাসটা বা পূর্বে যে তার সঙ্গে কিভাবে তার পরিচয় এবং এই পরিচয়ের সূত্র ধরে যে তার সন্তানকে সে হত্যা করলো, এই পূর্বের ইতিহাসটা জেনে তাকেও পানিশমেন্ট করা উচিত। দেশে যেভাবে পুরুষ নির্যাতন আইন পাশ করা আছে এবং পুরুষকে চাপিয়ে দেওয়া হয়, পুরুষের উপরে ধাক্কা দিয়ে একটা বল প্রয়োগ করে একটা আইন চাপিয়ে দেওয়া হয়, কিন্তু মাঝখান থেকে নারীরা কিন্তু এভাবে পার পেয়ে যায়। আজকে এই যদি তার সঙ্গে পরকীয়ার কোনো ঘটনা ঘটে থাকে আর এটার জন্য এই যদি হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে সমানভাবে আমি মনে করি এই জজ সাহেবের স্ত্রীও দায়ী। পরবর্তী ঘটনা আপডেট পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।